বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯শে জুলাই মাদারীপুরের খাগদিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান পিকআপ চালক রোমান ব্যাপারী। একই দিনে ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হন মাদারীপুরের তরুণ রফিকুল ইসলাম, যার বাড়ি কালকিনি উপজেলার দক্ষিণ কানাইপুর গ্রামে। ৩৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে যান তিনি। রোমান ও রফিকুলের মৃত্যুতে মাদারীপুরে তাদের পরিবার এখন শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু তাদের দাঁড় করিয়ে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের মুখে। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া হক। মাদারীপুরের সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আমর ব্যাপারীর একমাত্র ছেলে রোমান ব্যাপারী, পেশায় পিকআপ চালক। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে যোগ দেন তাতে। গত ১৯শে জুলাই মাদারীপুরে খাগদি এলাকায় ছাত্র বিক্ষোভে অংশ নেন রোমান। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্তান হারিয়ে এখন দিশেহারা রোমানের মা বাবা। আমার রোমান কত টাকা কামাই করতো, আমার সংসার চালাইতো, বাইরে দেখতো, বুইলেরে দেখতো, বাগনি দেখতো, বাপ মায়েরে দেখতো, বউ দেখতো, মাইয়ে দেখতো। সরকারের দ্বারা দাবি আমার ছেলে যারা হত্যা করছে তাকে বিচার আমি চাই। রোমান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আমার স্বামী মারা গেছে, আমার একটা মেয়ে আছে, সবার কাছে এটাই আমি চাই যে আমাদের পাশে সবাই একটু দাঁড়াক। রোমানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আমরা তাদের পরিবারকে বলছি, আমরা সবাই তার সন্তান, আমরা হাজারো রোমান, সবাই আমরা রোমান, আমরা তার পরিবারের যে কোনো বিপদে তাদের পাশে আছি। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৯শে জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে আহত হন আসবাবপত্রের দোকানের কর্মচারী রফিকুল ইসলাম। বিক্ষোভে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। গুলিতে গুরুতর আহত হন রফিকুল। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নেওয়া হয় ঢাকা বার্ন ইনস্টিটিউটে। সেখানে ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭শে আগস্ট মারা যান তিনি। রফিকুলের মৃত্যু মানতে পারছেন না তার পরিবার। আমার অনেক কষ্ট, আমার উপর কোনো দায় দাবি রেখো না, আমি মরে গেলে আমার মাফ করে দিও। আমাকে আরো অনেক বড় পড়াশোনা করাইবে, আমাকে ডাক্তার বানাইবে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। স্বজনেরা বললেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন রফিকুল। তার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা। ভাতিজার 2টা মেয়ে আছে, এক বাঁচার মতন জানি একটা ব্যবস্থা করে দেয়, জানি এই বাচ্চা দুইটা জানি ভবিষ্যৎ করে দেয়, এটাই সরকার আমাদের দাবি। রফিকের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আমরা মাদারীপুরের ছাত্র জনতা এই রফিকুল ইসলাম ভাইয়ের পরিবারের সাথে ছিলাম, আছি এবং থাকব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।